বন্ধুরা, কথায় আছে 10-এর লাঠি 1-এর বোঝা। গত অমাবস্যায় ছিল আমাদের বাড়িতে পুজো, আর সেই উপলক্ষে কিন্তু এত বড় উঠোনটা লেপা হয়েছে। তবে তোমরা তো জানোই যে পুজোর আগের দিন সংযম করতে হয়, আর আমরা সবাই মিলে কিন্তু একসঙ্গে সংযম করেছিলাম। আর সেই জন্য কিন্তু দিদিভাইরা আমাদের বাড়িতেই ছিল। তো ছদ্দি ভাই আর আমি দুজনে মিলে কিন্তু উঠোনটা লেপে নিয়েছিলাম। তার পরের দিন মানে পুজোর দিন ভোরবেলা আমি আর বড়মশাই উঠে চলে গিয়েছিলাম চুরি করতে। না বন্ধুরা, অন্য কিছু না, ফুল চুরি করতে গিয়েছিলাম। আসলে বাড়িতে পুজো তো, ফুল চুরি না করতে গেলে এতগুলো ফুল পাবো কোথায়? আর দেখো কত নানা রঙের ফুল পেয়েছি। তবে যাই বলো তাই বলো, এতগুলো ফুল পেয়ে কিন্তু বেশ ভালোই লাগছে। তারপর কিন্তু চলে এলো দিদিভাই বাসনকোসন নিয়ে, আর তার একটু পর কিন্তু আমার বোনেরাও চলে এলো। আর হ্যাঁ, যত যাই বলো, যতক্ষণ না বাড়িতে লোকজন আসে ততক্ষণ কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো মনে হয় না। তারপরে কিন্তু তিনি চলে এলেন, যার জন্য আমরা এত কিছু আয়োজন করেছি। আর হ্যাঁ, এখনো কিন্তু একজন আসার বাকি আছে। প্রথমে আমরা ওনাকেই বরণ করে নিলাম, তারপরে যে দেখতেই পাচ্ছ পুরোহিত মশাই চক্ষুদান করে কিন্তু মায়ের পুজো সম্পন্ন করে ফেললো। তো এরপর কে এলো সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু পরের ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। তো পরের ভিডিওতে তোমরা দেখে নিও। আর আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।